আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ানার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজকে আইদিন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা কনসেপ্ট শেয়ার করতে আসলাম। তো একটা একদমই বেসিক একটা কনসেপ্ট। ইভেন এটা আমি জানি আমাদের ভিডিও যারা দেখে বা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে আমাদের পার্সোনাল, তো প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আমাদের চ্যানেল ফলো করেন বা আমাদের ক্লাবের সদস্য আছেন সবাই এগুলো সম্পর্কে জানেন। তো আর আমাদের যখন ক্লাস স্টার্ট হয়ে গেছিল বেসিকের, তখন শুরুর দিকে হয়তো এগুলা নিয়ে আমাদের নর্মাল ক্লাস ছিল। তো এই বিষয়ে আপাতত কোনো রেকর্ডিং বা কিছু নেই, যার কারণে আজকের এই ভিডিওটা মেক করা। তো আমরা আজকে কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপস নিয়ে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা জানি অনেক ইম্পর্টেন্ট আমাদের আইসিটির ক্ষেত্রে। আর এই বিষয়টা নিয়ে আমি জানি অনেকেরই ধারণা আছে, অনেকেই জানেন অনেক কিছু। তারপরেও আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখি আমরা ট্রাই করি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে কিছুটা জানার, বা কিভাবে আমরা কি কাজ করব, তার কাজ কি, এ বিষয়ে আমরা একটু জানার ট্রাই করি। তো ফেয়ার ভ্যালু গ্যাপস নিয়ে যদি আমি কথা বলতে যাই, আমার শুরুতেই বলতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ কোন টাইম ফ্রেমের গুলোতে ভালো কাজ করে, বা কোন টাইম ফ্রেম গুলো আমরা এন্ট্রির জন্য প্ল্যান করতে পারি। সো বেসিক্যালি টাইম ফ্রেম তো অনেক থাকে, লোয়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম, সব ক্ষেত্রেই সব জায়গাতেই ফেয়ার ভ্যালু গ্যাপস তৈরি হয়। কোনোটায় ফেয়ার ভ্যালু গ্যাপস তৈরি হয় না, কখনো কখনো হয়, কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে মার্কেট উঠে যায় উপরে, কখনো ট্যাপ হয় না। কেন হয় না? তারপরে হচ্ছে মানে আমরা অনেক সময় বসে থাকি যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি মানে আঁকলাম বা মার্ক করে বসে আছি, বা অর্ডার ব্লক, এখানে মার্কেট পরবর্তীতে আসবে তখন আমরা একটা এন্ট্রি নিয়ে নিব। বাট এরকম অনেক সময় হয় না। কেন হয় না? এগুলো আমরা ভবিষ্যতে ভিডিও নিয়ে আসবো। আর এগুলো আমাদের আইসিটি অ্যাডভান্স টপিক। আর এখন আপাতত যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেসিক্যালি একদম। তো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি আর সামান্য এর কাজ কি, এটা বিষয়ে আজকে আমরা জাস্ট কথা বলবো। তো টাইম ফ্রেম নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, শুরুতেই বলি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি নিয়ে আমাদের কাজ করতে হয় তাহলে আমাদের অলওয়েজ হায়ার টাইম ফ্রেম কে প্রায়োরিটি বেশি দিতে হবে। কারণ আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে যখন আমরা ক্লাস করেছি, তো ওখানে কি ছিল, আমরা একটা তো পিওয়াই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট এগুলো বা পিডিআর এ যাই হোক বলি, এগুলা দেখতাম কত টাইম ফ্রেম, অফকোর্স হায়ার টাইম ফ্রেমে দেখতাম। তো তেমনি যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ, শুধুমাত্র একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আমাদের এন্ট্রি নিতে হয়, যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে এখান থেকে মার্কেট হচ্ছে বা আমাদের একটা ডিরেকশন অনুযায়ী যাবে, যেদিকে ডিরেকশন দেখাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ওই ডিরেকশনে যেতে হলে আমাদের তো হায়ার টাইম ফ্রেমে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। সো আমি এটাই বলতেছি, যদি প্রায়োরিটি দেই তাহলে হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ গ্রেটার দেন লোয়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের প্রায়োরিটি আমাদের সবার আগে। তো হায়ার টাইম ফ্রেম বলতে কত টাইম ফ্রেম দেখবো, সেটা আমরা হচ্ছে ট্রাই করব। যদি এন্ট্রির জন্য খুঁজি, ওয়ান ডে ক্যান্ডেলের নিচে আসা ট্রাই করব না, ঠিক আছে? কারণ অনলি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা যদি এন্ট্রি খুঁজি তাহলে ওইটা আমরা ট্রাই করব ডে ক্যান্ডেল, আচ্ছা ট্রাই 4 আওয়ার পর্যন্ত আনা যায়, বাট এর নিচে আসার ট্রাই করব না। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নরমালি আমরা খুব বেশি, হ্যাঁ নেই, একবারে নেই না তাই না, ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেগুলো থাকে সেগুলো থেকে আমরা এন্ট্রি নেই। বাট তারপরেও শুধুমাত্র যারা সেট আপ ট্রেড করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, তো ট্রাই করবেন 4 আওয়ারের নিচে যেন একদমই না আসে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে মূলত ভলিউম ইমব্যালেন্স। ভলিউম ইমব্যালেন্স জিনিসটা কি? এখানে বায়ার সেলার দুইটাই আছে, ঠিক আছে? বায়ারও আছে পর্যাপ্ত পরিমাণে, সেলারও আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু এখানে হঠাৎ করে বায়ার্স, মানে এখানে তো বায়ার্সের একটা অর্ডার নিচ্ছে, তো বায়ার্সের সংখ্যা হঠাৎ করে অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। তো যখন সাডেন একটা বায়ার্স সংখ্যা অনেক পরিমাণ বেশি হয়ে যায়, বা এখানে মার্কেটে যখন অনেক বড় বড় বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়, তখন মার্কেট একটা ইমব্যালেন্স তৈরি করে। ইমব্যালেন্স বলতে কি, ছোট ছোট আস্তে ধীরে এভাবে চলতেছিল, ব্যালেন্সের মধ্যে ছিল মার্কেট, বাট হঠাৎ করে একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল, এরপরে পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল যখন তৈরি হলো, ওই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, প্রিভিয়াস এই এই যে ফার্স্ট যে ক্যান্ডেলগুলো এখান থেকে অনেকটা দূরে গিয়ে তৈরি হয়, বা এখান থেকে চলে যায় উপরের দিকে। তো এই যে একটা সিচুয়েশন তৈরি হলো, একটা বড়, হঠাৎ করে একটা বড় বাই চলে আসলো, কারণ এটা বাই, আমি নর্মালি বুলিশ দেখাচ্ছি, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যেহেতু বাই সাইড এরকম একটা ইমব্যালেন্স তৈরি হলো, একটা বড় সাডেন একটা মুভ চলে আসলো, যার কারণে এটারে আমরা বলবো বাই সাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি, বা আমরা সংক্ষেপে বলতে পারি বিসি। ওকে, তার মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের আরেকটা নাম আমরা বলতে পারি বিসি, বিআইএসআই, বাই সাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি। সো এবার আসি একদম খাঁটি বাংলা কথায়, সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিস হইতে হলে আমাদের কি কি প্রায়োরিটি মেনটেন করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের মিনিমাম 3টা ক্যান্ডেল হতে হবে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ঠিক আছে? আমি এটা এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বেয়ারিশ। আমি আগে বুলিশটা শেষ করি। কি বললাম? 3টা ক্যান্ডেল লাগবে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এখন এখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আরেকটা কথা বলি, কালার ডাজেন্ট ম্যাটার। 3টা বুলিশের জন্য, নরমালি তো বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের তো মেন ক্যান্ডেল তো বুলিশ থাকবে, বা বুলিশের দিকের যেহেতু, বা এখানে একটা ক্যান্ডেল এরপরে আপে যাচ্ছে, এরপর আপে যাচ্ছে। তো নরমালি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের
কালারের কোনো রিকোয়ারমেন্ট নেই। এখানে কালারের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। এটা বাইং ক্যান্ডেলও হইতে পারে, সেলিং ক্যান্ডেলও হইতে পারে। ঠিক তেমনি এটাও বাইং ক্যান্ডেল হইতে পারে, সেলিং ক্যান্ডেল হইতে পারে। অনেকে বলতে পারে যে এটা বাইং ক্যান্ডেল, এটাও বাইং ক্যান্ডেল হইতে হবে, বা এটা বাইং ক্যান্ডেল, এটাও বাইং ক্যান্ডেল হইতে পারে। এরকম কোনো আমাদের নেই। মেন কথা আমাদের দরকার কি, ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল। এই যে দুইটা ক্যান্ডেল হলো, ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মাঝে আমাদের একটা গ্যাপ থাকতে হবে। ঠিক আছে? এই ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মাঝে যে এখানে একটা গ্যাপ তৈরি হলো, আমি গ্যাপটা করে দেখাচ্ছি 1 সেকেন্ড। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে এই যে এতটুকু একটা গ্যাপ তৈরি হয়ে গেল না, এই সেকেন্ড ক্যান্ডেলটা দিয়ে আমাদের একটা ভলিউম ইমব্যালেন্স বা বাই সাইড ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে। এখন ফার্স্ট ক্যান্ডেল এরপরে যখন যখন থার্ড ক্যান্ডেল স্টার্ট হলো, হয়ে এই ফার্স্ট ক্যান্ডেল যেখানে শেষ হয়ে গেছিল উপরে, বা যেখান থেকে মানে মার্কেটের ওইখানে হাই যেটা, বা এই ক্যান্ডেলের হাই যেটা, এই পর্যন্ত আসেনি, এই পর্যন্ত আসে নাই, বা না এসে কাছাকাছি কোনো একটা লেভেল থেকে মার্কেট উপরে উঠে চলে গেছে। এটা হইতে পারে এতটুকু, হইতে পারে এতটুকু, যতটুকুই হোক, যতটুকু পরিমাণ হবে ওইটুকু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া। ঠিক আছে? তো এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। এই ফার্স্ট আর থার্ড এর ভিতরে এখন যেখানে এটুকু রাখছি, আমাদের গ্যাপ কতটুকু? ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে আমাদের গ্যাপ এতটুকু পরিমাণে। সো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এই জোনটা, এটুকু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সবার ক্লিয়ার। এটা আরেকটা কথা আবারও বলতেছি, এখানে যদি আমাদের গ্রিন ক্যান্ডেলও হতো, এটা আমি নর্মালি, এটা আমাদের ব্ল্যাক, ব্ল্যাক মানে আমি বোঝাচ্ছি এটা আমাদের রেড ক্যান্ডেল। আর এখন যদি এটা আমাদের নর্মালি এটা গ্রিন ক্যান্ডেলও হতো, তারপরেও এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ইভেন এইখানে ধরলাম, এইখানে আমাদের হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়নি, এটা এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে? এখানে একটা, এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখানেও একটা, এটাও আমাদের একটা ফেয়ার ভ্যালু। মেন কথা ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের ভিতরে গ্যাপ থাকলেই ওইটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই যে মাঝের যে সেকেন্ড ক্যান্ডেলটা, এটা হচ্ছে কি, আবারও বললাম বাই সাইড ইমব্যালেন্স, বাই সাইডের দিকে গেছে বা এটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এটা রিকোয়ারমেন্ট আছে যে এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইতে হবে বা বাই সাইড ইমব্যালেন্স হইতে হবে, মানে বুলিশের দিকে। সো যার কারণে এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানেও যদি রেড কালার ক্যান্ডেল হতো, তারপরেও কি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের ভিতরে আবারও বলতেছি, কোন রকম কালার ডাজেন্ট ম্যাটার। সেম এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, যেহেতু বুলিশ, তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ এইখান থেকে মার্কেটকে মানে বাইং প্রেসার দেওয়া। এখান থেকে যখন মার্কেট পরবর্তীতে এখানে আসবে, এখান থেকে বাইং প্রেসার দেওয়া। তো আমরা অনেকে করি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা একটা বাইং এর ট্রেড নিয়ে নেই। মানে যারা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড করে তাদের কথা বলতেছি, বা আমরা যারা করি অনেক সময় করতে হয়। সো বাইং যেহেতু বুলিশ, সো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, বুলিশের দিকে মার্কেট নিয়ে যাওয়া। ঠিক তেমনি এইটা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, এইটা হচ্ছে আমাদের বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের রিকোয়ারমেন্ট কি, ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এর মাঝে যে গ্যাপটা থাকবে, গ্যাপ কোথায়, এতটুকু, এতটুকু আমাদের গ্যাপ, এতটুকু যেহেতু আমাদের এটা গ্যাপ, সো এইটা আমাদের বিয়ারিশ, এটা আমাদের হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ জোন। আর এটুকু আশা করি ক্লিয়ার। এখন এই যে সেকেন্ড ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলের রিকোয়ারমেন্ট কি, এটা যেহেতু সেল সাইড ইমব্যালেন্স, তো এইটা আমাদের কি হইতে হবে, এটা আমাদের একটা রেড কালার ক্যান্ডেল হইতে হবে, এটা আমাদের রেড কালার ক্যান্ডেল হইতে হবে। সো এখানে কি হয়, মার্কেট নরমালি চলতেছিল সুন্দর, একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল নিচ্ছে, আমি এক্সাম্পলে দেখাবো। একটা ক্যান্ডেলের লো আর একটা ক্যান্ডেল, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে না, কোনো রকম গ্যাপ তৈরি হচ্ছে না, এরকম ভাবে ধরলাম, এভাবে মার্কেট সুন্দরভাবে নামতেছে। হঠাৎ করে মার্কেট এখানে কালার কিন্তু এখানে রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, কোনো ডাজেন্ট ম্যাটার। বাট হঠাৎ করে একটা ইমব্যালেন্স তৈরি হলো, এটারে সেল সাইডের একটা ইমব্যালেন্স হলো, মানে কি, সেল দিকে, মার্কেট সেলের দিকে একটা বড় একটা মুভ করলো, বা একটা ইমব্যালেন্স করে নিচে দ্রুত একটা কারেন্ট একটা সাডেন মুভ দিয়ে দ্রুত নিচে এসে ক্লোজিং দিয়ে ফেললো। তার মানে কি, এটাকে বলছিলাম বাই সাইড ইমব্যালেন্স, এইটা হবে আমাদের সেল সাইড ইমব্যালেন্স, এটা আমাদের সেল সাইড ইমব্যালেন্স। তার মানে এটা আমাদের সিবি, SIBI, সেল সাইড ইমব্যালেন্স অ্যান্ড বাই সাইড ইনএফিসিয়েন্সি। ওকে? সো এখন এটার কাজ কি, সেল সাইড বা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, পরবর্তীতে মার্কেট যদি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, তো এটা ট্রাই করবে মার্কেটকে সেলের দিকে বা বেয়ারিশের দিকে পুশ করা। ওকে? তো আবারও বলতেছি, বারবার বলতেছি, হায়ার টাইম ফ্রেম, মানে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে ইজ গ্রেটার দেন লোয়ার টাইম ফ্রেম। এর মানে কি, এর মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য সব সময় হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের প্রায়োরিটি আমাদের সর্বোচ্চ। হায়ার টাইম ফ্রেম, এটা হতে পারে 4 আওয়ার, হতে পারে 1 ডে ক্যান্ডেল, উইকের ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল। সো যত টাইম ফ্রেম আমাদের বড় হবে, ফেয়ার ভ্যালু গ্যাপের পাওয়ারটা আমাদের বেশি হবে। আশা করি এটুকু ক্লিয়ার। সো সেলের ক্ষেত্রে সেম, ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল, এই দুইটার ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা, এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট বড় যেটাই হোক না কেন, ছোট এটা আমাদের এইটুকু হলো,
বা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, এটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, এটার জন্য কিন্তু কোনো ম্যাটার করে না। ভলিউম কিন্তু মোটামুটি সেম থাকবে। এখন মার্কেটের ন্যারেটিভের উপর ডিপেন্ড করবে যে ফেয়ার ভ্যালু গ্যাপের সাইজ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপের পাওয়ারটা। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট হোক বা বড় হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়ার সেম, আমরা সেম মানে সেম ধরবো। শুধুমাত্র যখন মার্কেটের ন্যারেটিভ, ন্যারেটিভ বলতে সামনে আমরা শিখবো ন্যারেটিভ বা ডিরেকশন যেগুলাই বলি, ওইগুলোর উপর ডিপেন্ড করবে আমাদের পাওয়ারটা কি। সো নর্মালি এখন আমরা এটুকু ধরে রাখি যে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের পাওয়ার আমাদের অনেক বেশি। সো আরেকটা কনসেপ্ট আসে ফেয়ার ভ্যালু গ্যাপ শিখতে, সেটা হচ্ছে কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট। কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট সেটা হচ্ছে শর্ট টার্মে আমরা বলতে পারি সিই, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হলো না আমাদের, এইটুকু জোনটা তো আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এর 50% বা এর মিড পয়েন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপের মিড পয়েন্ট। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি এন্ট্রি নেই, তাহলে আমরা এই মিড পয়েন্ট থেকে এন্ট্রি প্ল্যান করব। সো এটা মিড পয়েন্ট আমরা ফাইন্ড করব কিভাবে? সিম্পলি আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট শিখছিলাম না? প্রিমিয়াম ডিসকাউন্টে আমরা যে এই যে রিট্রেসমেন্টের যে আহ, আমাদের যে ইয়েছে 0.5 আর 1 যে লেভেল আছে, এইটা আমরা ইউজ করব। এটা হচ্ছে এই যে 0.5 লেভেল, এটা আমাদের হচ্ছে কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি বড় হয়, তাহলে ওইখানে আমরা এই সিই অ্যাপ্লাই করব, কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট। আমরা এই 0.5 লেভেলটা থেকে প্ল্যান করব ট্রেড করার, যদি ট্রেড করি। আশা করি ক্লিয়ার। এখন কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমরা যদি ট্রেডের প্ল্যান করি, আমি এটা সেল দিয়েই দেখা দিই আপাতত। এখানে নর্মালি এটা আমাদের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই তো? এটা আমাদের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপরে যদি আমরা ট্রেডের প্ল্যান করি, এইভাবে করতে পারি। ধরলাম এখান থেকে মার্কেট আসছে, এখানে এসে আমাদের তো উইক, অবশ্যই উইক থাকবে। যদি এই কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট ট্যাপ করে, তারপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপের যেখান থেকে স্টার্ট হয়েছে না, এই যে নিচের দিকে যেহেতু স্টার্ট হয়েছে এখান থেকে, এর যদি নিচে চলে আসে, এসে যদি মার্কেট ক্লোজিং দেয়, তাহলে আমরা নেক্সট ডে চিন্তা করতে পারি আমাদের নেক্সট, মানে আমাদের এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে, আমাদের প্ল্যান সেলের দিকে, আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি সেলের দিকে। তেমনি আরেকটা দেখতে পারি, ধরলাম কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্টের মাঝে আছে, বা এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই লেভেল যেখান থেকে স্টার্ট হয়েছে, এটার নিচে ক্লোজিং দিতে পারে নাই, তারপরেও আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ভ্যালিড ধরবো, ধরে আমরা এখান থেকে সেলের প্ল্যান করতে পারি। আরেকটা আছে সিনারিও নাম্বার 3, সেটা যদি কনসিকুয়েন্ট ইনভেস্টমেন্টের উপরে বা সির যদি উপরে মার্কেট ক্লোজিং দিয়ে ফেলে, তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। আমরা এখান থেকে, এটা আমাদের লো প্রবাবিলিটি হয়ে যায় যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্সাক্ট কাজ করতেছে, এটা বুঝতে আমাদের প্রবলেম হবে, তখন এখান থেকে আমরা সেলের প্ল্যানটা করবো না, আপাতত ওইখানে তখন অ্যাভয়েড করব। ঠিক আছে? বাট নর্মালি এরকম হইলে এগুলো ভ্যালিড, এখানে থাকলে এগুলো ভ্যালিড, এখানে যদি হয় এখানে এগুলো সব ভ্যালিড। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আমি এবার একটু সিম্পল কয়েকটা এক্সাম্পল দেখবো মার্কেটে গিয়ে, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কেমন। আরেকটা জিনিস সেটা বলতে ভুলে গেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি একবার ট্যাপ করে, পরবর্তীতে একটা ক্যান্ডেল এসে যদি এখানে এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝামাঝি বা যে কোনো জায়গায়, এটা যদি লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, যেমন 1 আওয়ার 4 আওয়ার, তাহলে একবার জাস্ট ট্যাপ করলেই ওইটাকে আমরা মিটিগেটেড ধরে ফেলবো, বা ওইটার পরবর্তীতে আর কোনো কাজ করবো না। বাট আমরা যদি ডেইলি বা উইকলিতে যদি একবার ট্যাপ করে, তারপর ওইটা পরবর্তীতে ট্যাপ কাজ করার সম্ভাবনা থাকে। তার সো এটা বলার একটাই কারণ যে লোয়ার টাইম ফ্রেমের গুলোতে যদি একবার ট্যাপ করে ফেলে, যেমন আচ্ছা ডেইলিতেও করা যায়, তো ট্রাই করবো 4 আওয়ার আর 1 আওয়ারে, যেগুলো ওগুলোতে একবার জাস্ট যদি মার্কেট ট্যাপ করে রিজেকশন দেয়, বা মার্কেট যদি কাজ করে ফেলে একবার ফেয়ার ভ্যালু গ্যাপ, নেক্সট টাইম যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, তাহলে আমরা এখান থেকে কোনো প্ল্যান করবো না, কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা ক্যান্ডেল হয়ে গেছে এইভাবে, বা এটা কাজ করছে একবার, তার মানে এটা মিটিগেটেড, নেক্সট টাইম আমরা এটা ইউজ করবো না। বাট শুধুমাত্র ইউজ করবো কোথায়? উইকলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল, এর নিচে আসা যাবে না, যদি সেকেন্ড বার যদি এটা কাজ করতেই হয়। বাট ডেইলিতেও আমি বলবো ডেইলিতেও অ্যাভয়েড করার, উইকলি আর মান্থলিটা। আশা করি এটুকু সবার ক্লিয়ার। এখন আমরা জাস্ট একটু এক্সাম্পল দেখি ফেয়ার ভ্যালু গ্যাপের। যদি এখান থেকে ধরলাম আমি একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছি, ঠিক আছে? এখান থেকে ধরলাম একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছি। সো এইটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল। এখন আমাদের কন্ডিশন কি ছিল? 1 নাম্বার ক্যান্ডেল আর 3 নাম্বার ক্যান্ডেলের মধ্যে গ্যাপ দরকার। এখানে কি 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কোনো গ্যাপ আছে? নাই, তাই না? তার মানে এইখানে আমাদের কোনো রকম ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়নি। আচ্ছা, এর পরবর্তী ক্যান্ডেলটা দেখি। এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। এইখানে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, এইখানে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে না? এটা যদি দেখি আমরা, এখান থেকে ফার্স্ট ক্যান্ডেলের উইক উইক পর্যন্ত আসছে, এখানে কিন্তু আমরা উইক দেখবো, বডি না। ফার্স্ট ক্যান্ডেলের উইক এখানে আসছে, থার্ড ক্যান্ডেলের এখানে। সো এই জায়গাটাতে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে এখন যদি আমি কনসিকুয়েন্ট ইনভেস্টমেন্ট ইউজ করি 0.5 লেভেলটা, বা ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, তাহলে কি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এখানে ট্যাপ করছে মার্কেট, কিন্তু এখানে মূলত প্রথমটা এখানে ট্যাপ করছে, রিজেকশন দিছে, তার মানে এটা কাজ করতেছে। এখন এই সি থেকে আমরা যারা এগ্রেসিভলি এন্ট্রি নিব ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, তারা এখান থেকে নর্মালি একটা এন্ট্রি নিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ। এটা কেন সেলিং এর? কারণ এটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যার কারণে আমরা সেল দেখতেছি।
সেম আমি আরেকটা বাই এর ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো। ধরলাম এটা আমার ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এখন ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল মাঝে একটা গ্যাপ তৈরি করে ফেলছে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল গ্যাপ তৈরি করছে। এই যে বললাম না, কালার কিন্তু ডাজেন্ট ম্যাটার। এই ফার্স্ট ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল কালার কি হবে তার কোনো ইয়ে নাই, যে কোনো কালার হতে পারে। বাট এটা বুলিশের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেন মাঝেরটা বুলিশ ক্যান্ডেল। এটা বেয়ারিশের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যার কারণে মাঝেরটা বেয়ারিশ ক্যান্ডেল ছিল। সো এখানে আমি আবার যদি অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই করব? সিই যদি অ্যাপ্লাই করি, দেখেন কাছাকাছি পর্যন্ত এসে মার্কেট চলে গেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ এটা মিটিগেটেড। ঠিক আছে? এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের একটাই কাজ, সেটা হচ্ছে মার্কেট ভলিউম ইমব্যালেন্স করা। নেক্সট টাইম এইখানে আসলে মার্কেট আবার উপরের দিকেই পুশ দিবে, কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন একটা কথা আসতে পারে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো না, মার্কেট এইখানে কেন আসলো না? মার্কেট শুরুর থেকেই চলে গেল কেন? এটা হচ্ছে আমাদের ফিউচারে এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে নরমালি ফেয়ার ভ্যালু গ্যাপের বেসিক ক্লাস ছিল। তো এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স নিয়ে মার্কেট চলে গেছে, লাস্ট পর্যন্ত আসে নাই বা লাস্ট পিআই পর্যন্ত ট্যাপ করতে আসে নাই, যার কারণে চলে গেছে। এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। আপাতত ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমরা যে আলোচনা করতেছিলাম এটুকু আমরা দেখতেছি। সো আরো যদি আমরা এক্সাম্পল দেখি ফেয়ার ভ্যালু গ্যাপের, ধরলাম এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে গেছে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের? বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বিয়ারিশের কাজ কি? বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেহেতু এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট মানে এই দিক থেকে লাস্টের ফেয়ার ভ্যালু গ্যাপ, তার মানে এইটা থেকেই পুশ করবে আমার হচ্ছে নিচের দিকে। লাস্ট পর্যন্ত কখন যাবে ওটা তো পরের হিসাব। এটা আমাদের এইখান থেকে মার্কেট যখন এইটুকু তৈরি হয়ে গেল, এই ক্যান্ডেলটা যখন হয়ে গেল, এইটুকু ক্যান্ডেল যখন হয়ে গেল, তখন আমাদের লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এই ক্যান্ডেলটা যখন কমপ্লিট, তখন এইটাই তো ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে এটা আমাদের এখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমার প্ল্যান থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই মার্কেটকে নিচে পুশ করা। সো এই ক্যান্ডেলটা আসছে, এখান থেকে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা সুন্দর পারফেক্টলি ওয়ার্ক করছে, সেলিং দেখে প্রেসার দিছে বা মার্কেটকে পুশ করে নিচে নিয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের মূলত ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ। এখন আমরা এইটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে ট্রেড যদি করি, তো আপাতত যারা সেটআপে ট্রেড করতেছি, যা আমাদের বেসিকে, যারা এখন বেসিক শেখানো হচ্ছে, ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন, তাদের জন্য একটাই মানে সলিউশন বা সাজেশন থাকবে, সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কেউ এন্ট্রি প্ল্যান করবেন না। এটা যদি এন্ট্রি প্ল্যান করতে হয়, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম থেকে। ফার্স্টে ওই যে নরমালি ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এমনিতে আমরা যারা হচ্ছে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক নিয়ে আমরা যে ক্লাসগুলো করছি, ওইখানে যেমন হায়ার টাইম ফ্রেমের পিওয়াই মার্ক করতাম, তারপর ওইখান থেকে আমাদের এন্ট্রির কনফার্মেশন পাওয়ার পরে তো আমরা এন্ট্রি নিতাম। তেমনি এই ডেইলি টাইম ফ্রেমের যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে আমি এখানে, এটা কি, এইখানে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এখানে একটা, এটা একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ হয়ে গেছে। এরপরে যখন আমাদের লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রির কনফার্মেশন দিবে, তারপরে আমরা এখান থেকে একটা বুলিশের প্ল্যান করব। তো এন্ট্রি কনফার্মেশন আমি এখন দেখাচ্ছি না, কারণ প্রিভিয়াস ক্লাসে অনেকবার আমি এন্ট্রি কিভাবে নেই বা এরকম কিছু দেখাইছি। একটা সিএসডির পরে নিতে পারেন, একটা এমএসএস এর পরে নিতে পারেন, ছোট টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি কনফার্মেশনের পরে আপনারা এন্ট্রি নিতে পারেন, বাট ডিরেকশন থাকতে হবে, বা ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের দিকেই অবশ্যই ট্রেড করবো আমরা, এটুকু যেন সবাই মনে থাকে। তো আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সকলের একদম ক্লিয়ার। আর ক্লাসটা আমি আর বড় করতে চাচ্ছিলাম না। তো সবাই ভালো থাকবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ক্লাবে যারা নতুন ভিডিও দেখবেন, ক্লাবে জয়েন করেন। আর দেখবেন আপনাদের জন্য অবশ্যই আরো অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। সকলকে আল্লাহ হাফেজ।